আমি এখন কথা বলছি বগুড়া শহর থেকে প্রায় 19 থেকে 20 কিলোমিটার দূরে গাবতলী থানার শেষ সীমানা সোনাতলা প্রথমে শ্রীপুর গ্রামে। এখানকার তরুণ এবং যুব সমাজ সমষ্টিগতভাবে একটা সংগঠন চালু করেছে, শ্রীপুর আলফালা কল্যাণ সংঘ। এই সংগঠনের মাধ্যমে মানুষকে তরুণ সমাজকে মাদকমুক্ত করা যায় এবং মানুষের কিভাবে উপকার করা যায়, কল্যাণ সাধন করা যায়, এই উদ্দেশ্যে সংগঠন করেছে। এই সংগঠনের মাধ্যমে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, সেই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো। আর এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা সভাপতি, তার কাছে আমরা শুনবো আগামীতে কিভাবে আরো ভালো ভালো কি দিকগুলো সমাজের এবং মানুষের কল্যাণে কাজ করার তার চিন্তা ভাবনা আছে, আমরা তার মুখে থেকে শুনবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, শ্রীপুর আলফালা কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ এবং যারা আমার এই কথা শব্দযন্ত্রের মাধ্যমে শুনছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে শ্রীপুর আলফালা পরিবারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির যে উদ্যোগ নেওয়া হয়েছিল, যা সফলভাবে আমরা সার্থকভাবে পালন করেছি। এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে এই বৃক্ষরোপণের বিকল্প বলে কোনো কিছু নেই। আজকে এই বৃক্ষরোপণের কর্মসূচির মাধ্যমে পরিবেশের যেমন ভারসাম্য রক্ষা করে, তেমনি প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদেরকে রক্ষা করে। শ্রীপুর আলফালা কল্যাণ সংঘের উদ্দেশ্য সম্পূর্ণ আত্মমানবতার সেবা এবং মানুষের কল্যাণে কাজ করা। আমরা চেষ্টা করছি, আমরা ক্ষুদ্র মানুষ, মুষ্টিময় কিছু মানুষকে নিয়ে আমাদের প্রায় সদস্য আনুমানিক 50+। আমরা চেষ্টা করতেছি সদস্য সংখ্যা বাড়ানোর এবং মানুষের সেবার জন্য যাতে কোনো কিছু করতে পারি। আমরা এদেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করি, এখনো বাংলাদেশের মানুষ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। আমরা চেষ্টা করছি সেগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে এখন বন্যার্তদের মাঝে কিছু ত্রাণের ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আগামীতে আমরা সেই প্রোগ্রামগুলো করব। আর আমরা ক্ষুদ্র মানুষ হিসেবে বিত্তমানদের প্রতি উদ্যোক্ত আহ্বান জানাবো যেন আগামীতে আমাদের পাশে বিত্তমানরা সাহায্য সহযোগিতা করে এবং তাদের সাহায্য সহযোগিতায় আমরা অন্যদেরকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। শুনলেন সভাপতি সাহেবের আগামী দিনের পরিকল্পনা। আজকে এই অনুষ্ঠান এখানে সমাপ্তি। জয় রায়হান, রূপসী বাংলা টিভি।